হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানতে পারবে। এখানে নার্সিং অফিসারের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ নার্সিং অফিসার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস। এক্ষেত্রে পিরিয়ড যেটা উল্লেখ করা রয়েছে সেটা 11 মান্থস। স্যালারি এখানে উল্লেখ করা রয়েছে 34,700 টাকা। স্যালারি এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে 34,700 টাকা। কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস এর পক্ষ থেকে। ক্যান্ডিডেটস হু আর পার্মানেন্টলি রেসিডিং ইন স্টেট অফ ত্রিপুরা উইদিন দ্য এজ লিমিট 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স, 18 বছর থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে। যারা ত্রিপুরাতে বসবাস করে তারা এটি আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কতগুলি রয়েছে? ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 100টি। এখানে এসটি রয়েছে 17টি, এসসি রয়েছে এসসি 17, এসটি 31টি, ইউআর 52। এর পাশাপাশি যে জানানো হচ্ছে আউট অফ দিস 100 ভ্যাকেন্সি 2 পোস্ট ST 1 and UR 1 reserved for ex-servicemen, 35 post SC 6, ST 11, UR 18 reserved for only women। এইভাবে কিন্তু রিজার্ভেশনস রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সব থেকে বড় বিষয় যে এই রিক্রুটমেন্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম অর বিএসসি নার্সিং অর পোস্ট বেসিক বিএসসি নার্সিং হ্যাভিং রেজিস্ট্রেশনস আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল অ্যাজ রেজিস্টার্ড নার্স। এক্ষেত্রে ত্রিপুরা কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে, অর্থাৎ ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ নোন, এখানে যেটা বলা হয়েছে যে বেঙ্গলি তার মধ্যে একটি অপশন রয়েছে। এর সাথে যারা আবেদন করবে তাদের ডিটেলস সিলেকশন প্রসেসটা এখানে উল্লেখ করা রয়েছে। ডিটেলস সিলেকশন প্রসেসের মধ্যে সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড অন ক্রাইটেরিয়া 50% ফ্রম এপিআই অ্যান্ড 50% ফ্রম ইন্টারভিউ। এইভাবে কিন্তু সিলেক্ট হবে, অর্থাৎ এপিআই 50% এবং 50% ইন্টারভিউয়ে সিলেক্ট হবে। এক্ষেত্রে টপ এপিআই স্কোর ক্যান্ডিডেটদের রেশিও 1:3 উইল বি কল ফর ইন্টারভিউ অর ভাইভা ভয়েস। এক্ষেত্রে যেটা বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে, মাধ্যমিক যারা এখানে প্যারামিটার্স উল্লেখ করা রয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে 70% অ্যান্ড অ্যাবভ 10 মার্কস থাকছে। 60% to 70% যারা পেয়েছে তাদের 7 মার্কস, 50% to 60% 4 মার্কস। এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকছে, ম্যাক্সিমাম 10 মার্কস। এইচএসের ক্ষেত্রে 10+2 এইচএসের ক্ষেত্রে এক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশন 70% অ্যান্ড অ্যাবভ 10 মার্কস থাকছে। 60% to 70% 7 মার্কস, 50% to 60% 4 মার্কস এবং ম্যাক্সিমাম 10 মার্কস এইভাবে থাকছে। ডিপ্লোমা ইন জিএনএম মিডওয়াইফারি পোস্ট বেসিক বিএসসি অ্যান্ড বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন থাকছে, যারা 70%-এর ওপর মার্কস পেয়েছে তাদের ক্ষেত্রে 30 মার্কস থাকছে। 60% to 70% 21 মার্কস, 50% to 60% এর মধ্যে
12 মার্কস, এইভাবে 50 মার্কস কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। প্যারামিটার ফর ইন্টারভিউ অ্যান্ড ভাইভা ভয়েস টেস্টের ক্ষেত্রে প্যারামিটার্স এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে স্পিকিং অ্যান্ড প্রেজেন্টিং স্কিল, আবারও বলছি এক্ষেত্রে স্পিকিং অ্যান্ড প্রেজেন্টিং স্কিলের ক্ষেত্রে 10 মার্কস, সাবজেক্ট অ্যান্ড নলেজ এর ক্ষেত্রে 20 মার্কস, ড্রেস কোডের ক্ষেত্রে 10 মার্কস, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 10 মার্কস, টোটাল কিন্তু 50 এখানে মার্কস রয়েছে। এর পাশাপাশি আদার কিছু ইনফরমেশনস রয়েছে, এই ইনফরমেশনগুলি অবশ্যই দেখে নেবে তোমরা যারা আবেদন করবে। দ্য ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং PRTC সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনস অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল RNRM এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অ্যান্ড রিকুইজিট কোয়ালিফিকেশনস মেনশন অ্যাবভ। ডিটেলস এখানটা স্টাডি একটু তোমরা করে নেবে। এর পাশাপাশি যারা আবেদন করবে তাদের আবেদন করার যে সময়সীমা বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট সেটিও তোমাদের জানাবো। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.health.tripura.gov.in। আবারও বলছি www.health.tripura.gov.in। পাশাপাশি আরেকটি ওয়েবসাইট রয়েছে healthrecruitment.tripura.gov.in, healthrecruitment.tripura.gov.in। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটি আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হবে, সেটা হচ্ছে যেটা বলা হয়েছে 6/6/2025, 6/6/2025 থেকে 21/6/2025 পর্যন্ত, 6/6/2025 থেকে 21/6/2025 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে যারা আবেদন করতে চাইছো। এক্ষেত্রে কোনো টিএ বা ডিএ এখানে অ্যালাউ করা হচ্ছে না। এই ডিটেলস তথ্যটা অবশ্যই স্টাডি করবে। ত্রিপুরা রিক্রুটমেন্টের জন্য ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে যারা আবেদন করবে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যারা আবেদন করতে চাইছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। স্যালারি 34,700 টাকা। অল টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 100 এক্ষেত্রে উল্লেখ করেছে। সিলেকশন প্রসেসটাও আমি ক্লিয়ার করে দিলাম। যারা আবেদন করতে চাইছো যে সময়টি উল্লেখ করা হয়েছে সেই সময়কালের মধ্যে অর্থাৎ 21/6/2025 মধ্যে তোমরা অবশ্যই আবেদন করবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 6/6/2025 থেকে 21/6/2025। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের কাছে যেন ভিডিওটি পৌঁছানো চাই। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তারা প্রচুর শেয়ার করবে। ভিডিওটি অবশ্যই লাইক দেবে। কারো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের টেলিগ্রাম পেজ এবং টেলিগ্রামে যে চ্যানেল রয়েছে এবং এছাড়া ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে।